আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার আগুন ধরাই লাকড়ি দিয়া আর জাহান্নামের আগুন ধরাইবো আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাইবো মানুষ দিয়া। কি উপায় হবে আমরার, কি উপায় হবে আপনার? আর যদি জাহান্নামের লাকড়ি হন তাইলে কেমনে সহ্য করবেন? আল্লাহ কয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং লাকড়ি। উইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, জাহান্নামটা তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। ও বন্ধু, অনেকে মনে করে কবর বুঝি শেষ, না না, ফুলসিরাতের ঘাট হবে ভয়ঙ্কর। আমার নবী আপনার নবী বলেন যখন আল্লাহ বলবে ফুলসিরাতে উঠো, একটা লোকও বাদ থাকবে না, ফুলসিরাতে উঠবে না। কাফেররা ফুলসিরাতে উঠবে, হিন্দুরা ফুলসিরাতে উঠবে, খ্রিস্টানরা ফুলসিরাতে উঠবে, মুসলমানরা ফুলসিরাতে উঠবে, এমন কোনো ধর্মের মানুষ নাই ফুলসিরাতে উঠবে না। আমার নবী আপনার নবী বলেন এই ফুলসিরাতের 7টা গেট হবে। জবান খুলে কোন কয়টা? ফুলসিরাতের 7টা গেট হবে। 7টা গেটের মধ্যে 7টা বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এই 7টা বিষয়ে জবাব দিতে যারা পারবে তারাই জান্নাতে যাইতে পারবে। আরে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আমরা অনেকে মনে করি কবর মনে হয় জবাবদিহিতার শেষ জায়গা, আবার মনে করি হাসর মনে করি জবাবদিহিতার শেষ জায়গা। না না না, জবাবদিহিতার ঘাটের কোনো অভাব নাই। কবর যেমন একটা ঘাট, হাসরের ময়দান যেমন একটা ঘাট, মিজানের পাল্লাটাও একটা ঘাট, ফুলসিরাতটাও একটা ঘাট। সব ঘাটের মধ্যে আপনাকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। এই সব জায়গায় যদি আপনি উত্তর দিতে চান, আপনি মূলকে হৃদয়ে ধারণ করা লাগবে, মূল হৃদয়ে ধারণ করা লাগবে। এ বন্ধু, মূল কি জিনিস? আমার নবী হলো ইমানের মূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো ইমানের মূল। মূল যদি না থাকলে শাখা প্রশাখা বাঁচে না। নবী যদি না থাকে রে, ইমান আমল আমার আমল কোনো কাজে আসবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন আলা লা ইমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই। এখন নবী কি জিনিস এটাও তো ভালো করে জানা লাগবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বন্ধু রে, মা আমেনার মাস থেকে আমার নবী প্রকাশ হয়েছে। আমি যদি একটু হাকিকতে যাই, সবার আগে নবীরে বানাইছে কে? আপনারাই তো সাক্ষী দিলেন, সবার আগে নবীরে বানাইছে আমার আল্লাহ। তাইলে বোঝা গেল আব্দুল্লাহও নাই, আসেনি? ডুব দেন না, একটু গভীরে ডুব দেন না, একটু ভিতরে যান না। সবার আগে আমার আল্লাহ। যখন নাই কিছু নাই, আগুন নাই, পানি নাই, বাতাস নাই, চন্দ্র নাই, সূর্য নাই, যখন চাঁদ নাই, সূর্য নাই, আসমান নাই, জমিন নাই, গাছ নাই, পালা নাই, ফেরেশতা নাই, জিন নাই, মানুষ নাই, নাই কোনো কিছু যখন নাই, আমার আল্লাহর হাবিব বলেন ও সাহাবারা শোনো, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে বানাইছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবীরে বানাইছে। ও বন্ধুরে, কি ভাষায় বুঝাইতাম আমার নবী আপনার নবীকে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাবের, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাকে বানাইছে যখন কিছু বলতে কিছু নাই, যখন কিছু বলতে কিছু নাই। ও বন্ধু, আমার নবীর সুরত তো দেখে সুরত মনে করে সবাই একটা, কিন্তু হাকিকতে ডুব দেয় না। আমার নবীর সুরত কিন্তু বাজান একটা না। আমরা দুনিয়াতে যেটা দেখছি এটা হলো সূরাতে বাশারি, এটা হলো মানবের সুরত, কিন্তু হাকিকত নবীর সুরত আরো ছিল। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ বন্ধু, আমার নবীর সুরত কয়েকটা। এক নম্বর সূরাতে মালাক, আমার নবী ফেরেশতার সুরতে ছিল। দুনিয়াতে আসার পর আমার নবী সূরাতে বাশার, মানবের সুরতে ছিল। আবার নবীর আরেকটা সুরত আছে সূরাতে হাক্কি। এই সুরতটা হলো আসল সুরত, যেটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ও বন্ধু রে, ও বন্ধু, আমার নবীর আরেকটা সুরত ছিল, যে এই সুরতটা হলো সূরাতু তাউসিন, ময়ূরের সুরত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু রে, আমার নবীরে এত সুন্দর করে আল্লাহ বানাইলো, এত সুন্দর করে বানাইছে। নবীর চেহারা মোবারক তো নবী দেখে নাই। আমার নবী সেজদা দিয়া পড়লেন, আমার নবীর সামনে একটা লজ্জার আয়না ধরলেন। লজ্জার আয়না ধইরা আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, আপনি মেহেরবানি করে আপনার চেহারা মোবারকটা দেখুন। আমার নবী একটু আয়নার দিকে তাকালেন। ও বন্ধু, যখন আয়নার দিকে নিজের চেহারা মোবারকটা দেখলেন, আমার নবী লজ্জায় পড়ে গেলেন। এত সুন্দর করে আল্লাহ নবীরে বানাইছে রে। আমার নবীর সাথে সাথে একটা সেজদা মারছে। ওই সেজদা দিয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, পুরা 500 বছর কাটায়া দিছে। কাটায়া দেওয়ার পরে আমার নবী, আপনার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারকটা তুললেন। তোলার পরে আমার নবীর কণ্ঠনালীর মধ্যে একটা পসিনা মুবারকের ফোঁটা পড়লো, দরুন একটা পানির ফোঁটা পড়লো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কে, আল্লাহ, জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কিছুই নাই, কোথায় থেকে পানি আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু গো, আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, আপনার কণ্ঠ দিয়া অদ্যবধি থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব এলেম আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিছি। আমার যুবক ভাইয়েরা, মানুষে হাকিকতের খবর নেয় না, নগদ যা পায় তাই বাচ্চা নেয়, কিন্তু হাকিকতে কেউ ডুব দেয় না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু, সব এলেম আপনার মধ্যে দিয়েছি, এবার একটু চিন্তা করেন। সব এলেমের কথা কোরআনের মধ্যে আছে, তবে কিছু জাহিরি, কিছু বাতিনি, অনেক কিছু মোল্লা মুন্সিরা জানে, হাকিকতের খবর কেউ জানে না। ও তুই ডুব দিলে তুই দেখতে পাবি রে। এই কথাগুলো বললে কই আমি গান গাইতেছি, এই জন্য আমি সেই দিকে যাইতাম না, ডুব দেওয়া লাগবো। আরে নদীর মধ্যে ডুব দেওয়া না, প্রেম সাগরের মধ্যে ডুব দেওয়া লাগবে, প্রেম সাগরের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? এবার আল্লাহ সব এলেম আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে সব আছে। আমার আল্লাহ কয়, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এখন প্রশ্ন হলো যে এই সমস্ত মৌলবীরা নামের আগে ডক্টর লাগাইয়া আমার নবীরে কয় কি জানেননি? নবী নাকি লিখতে জানতো না, নবী নাকি পড়তে জানতো না, নবী নাকি দুনিয়াতে মূর্খ ছিল। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন। নবী নাকি মূর্খ ছিল, নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। আপনারা জবান খুলে কন, আমার নবীর শিক্ষক কি দুনিয়ার কোনো মানুষ নাকি? আমার নবী বলে, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি, আমার শিক্ষক কেউ না। জবানটা খুলে বলুন, আমার নবীর শিক্ষককে। আর জোরে জোরে কন না কে? ওই কোরআনের ভিতরে সব আছে রে, এমন কোনো সূক্ষ্ম কণা নাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। আর সব এলেম আমার নবীর সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন সূক্ষ্ম কণা নাই আমি কোরআনের মধ্যে উল্লেখ করি নাই। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা সব এলেম আমার আল্লাহ নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ যখন নবীরে বানাইছে সূরাত তাউসিন ময়ূরের সূরাত, আমার নবী আপনার নবীরে আমার আল্লাহ এমন ভাবে কত জায়গায় ঘুরাইলেন, আর শোনাই কুরসি নাই, লৌহ নাই, কলম নাই। আমার নবী আর আমার নবী আপনার নবী বলেন যখন আল্লাহ আমারে বানাইছে কুদরতুল্লাহ কুদরতি জগতে যেটাই খুশি সেটাই আমারে ভ্রমণ করাইছে, যা দেখাইছে পৃথিবীর কোনো চর্ম চোখে তা দেখে নাই। যেই জায়গায় হাঁটাইছে পৃথিবীর কেউ সেই জায়গার মধ্যে হাঁটার সুযোগ কিয়ামত পর্যন্ত নাই। একমাত্র আল্লাহ আমারে হাবিবুল্লাহ বলেছেন সব আমারে দেখাইছেন। আমার নবী কি আজাবের ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নবিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন। ও জিবরাইল ও আজাবের ও জাবের রে আল্লাহ মানে নূরটা বানাইয়া ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যেটাই ঘুরাইছে মন যেখানে চাইছে সেখানে আমারে ঘুরাইছে। আমার নবী আপনার নবীর যেই জায়গার মধ্যে সূরাত তাউসিন ময়ূরের সূরাতটা ছিল, আমার নবীর ডানে একটা নূর মুবারক, বামে একটা নূর মুবারক, সামনে একটা নূর মুবারক, পিছনে একটা নূর মুবারক। আবার নবীরে প্রশ্ন করি নবী গো ও নবী নবী আপনার চতুর্পাশে নূরটা আবার কেডা গো? এবার দলিলে পেয়ে গেলাম এক নম্বর নূরটা হলো হযরতে মাওলা আলীর নূর, দুই নম্বর পেয়ে গেলাম দুই নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমার নূর, তিন নম্বর পেয়ে গেলাম তিন নম্বর হলো হযরতে ইমাম হাসানের নূর, চার নম্বর পেয়ে গেলাম এটা হলো ইমামে হুসাইনের নূর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ব্যক্তি নয়, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বাড়ায়া দিয়েছে। আজকে ফুলসিরাত পারিয়া জান্নাতে যাইবেন গা, জান্নাতের গেটে গেটে পাক পাঞ্জা তো নাচে না না পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই, রূপ কাষ্টেরি নৌকা খানি রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার হই পারে কে যাবি নবীর নৌকাতে আই, নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই। একটা জবানও বন্ধ রাখবেন না, নৌকাতে না উঠলে বেজাল হয়ে যাবি। এ বন্ধু গো আমার, ওই নৌকার মধ্যে মাঝি সিনা লাগবে, ওই নৌকার মধ্যে দাঁড়ালি সিনা লাগবে, ওই নৌকার মধ্যে পাল সিনা লাগবে। পাল কেডা, মাস্তুল কেডা, মাঝি কেডা, বইটা ধরছে কেডা, এটা সিনা লাগবে বলে আমারও বাবা। এ বন্ধু শরীয়তের কান দিয়া তাহিরি ওয়াজ বুঝার চেষ্টা করবেন না, হাকিকতে একটু ডুব দিয়া দেখেন, দেখবেন এই দুনিয়াতে আপনি আপনার না, আপনি হলেন আপনার রবের। কারণ আমার জীবন যার জন্য, আমার মরণও তার জন্য, আমার নামাজ যার জন্য, আমার কুরবানিও তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জীবন আমার মরণ। আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন আমার দুনিয়াতে আসা আমার চলে যাওয়াও আমার নামাজ আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্যে। এই জন্য সময়টা যেহেতু অল্প আমি অল্প সময়ে ব্যাপক কথা বলার চেষ্টা করতেছি। আমার নবী আপনার নবীকে মানার নাম হলো ঈমান, আহলে বাইতকে ধারণ করার নাম হলো ঈমান, আহলে বাইত রাসূলুল্লাহকে পাক পাঞ্জাতনকে মানার নাম শুধু ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো নামাজের ভিতরে কেমনে আপনারা সালাম দিব? আমরা জানি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমরা জানি কেমনে সালাম দেওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা আপনার উপরে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ব কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার আল্লাহর হাবিব বলেন তোমরা নামাজের ভিতরে আমি নবীর উপরে দুরূদ পড়বা, ওয়া আলা আলে মুহাম্মাদ আমার আহলে বাইতের উপরে দুরূদ পড়বা। এই জন্য নামাজ সেরা ইবাদত, যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না, ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমন একটা সময় হবে জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে। আল্লাহু আকবার কোন কেন? জাহান্নামের আগুনের রং হলো কালো। জবান করে রংটা কি? জাহান্নামের আগুনের রং হলো কালো। আগুনটা ছিল লাল, লাল আগুন পড়তে পড়তে কালো হয়ে গেছে। এই জাহান্নামের আগুনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কি দিবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওই আগুনের উপরে আমার আল্লাহ একটা রাস্তা বানাবে। ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। জোরে কোন নামটা কি? ওই পুলসিরাত পার হবে এত সোজা জিনিস না। আমার নবী আপনার নবী বলেন এই পুলসিরাতটা 15,000 বছরের রাস্তা। জোরে কোন কয় হাজার? 1,500 বছর, 15,000 বছরের রাস্তা। এমন একটা বড় একটা রাস্তা হবে রে ও বন্ধু, এমন রাস্তা অতিক্রম করে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে যে যাবেন জান্নাতের গেটের মধ্যে মাওলা আলী আছে না নাই? কথা কোন হরি মিয়া? তাইলে বোঝা গেল শুরুতেও মৌলা আলী শেষেও মৌলা আলী, শুরুতেও পাঞ্জাতন শেষেও পাঞ্জাতন। জোরে কোন ঠিক কিনা? মনেতে বাসনায় আমার দিলেতে বাসনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনায় আমার মনেতে বাসনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। সৃষ্টির শুরু তো পাঞ্জাতন, এবার শেষ নিঃশেষ সায়ান্নে জাহান্নামের পাড়ি দিয়ে জান্নাতে যাবেন। এই শেষ জায়গায় পাঞ্জাতন, শুরু এবং শেষ পাঞ্জাতন। বন্ধুগণ আমার নবী আপনার নবী বলেন পুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে। জোরে কোন কিসের উপরে? আরো বড় করে কোন? জাহান্নামের আগুনের রং কি? আরো জোরে কোন? জাহান্নামের রং কি? চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো হবে। কাইটটা জাহান্নামের মধ্যে পড়ে যাবেন, কি একটা অবস্থা হবে। এখন প্রশ্ন হলো মিরপুর বদ্রগাছা আছে না পিছনে? জোলাইফার আছে না? দুরুল কই? দুরুল আছে না? এই এলাকার মাটি সুন্নিয়তের ঘাটি। কথা কম ঠিক না? ঠিক। টিয়ারাও তো আছে আলহামদুলিল্লাহ। এটা তো আমরা বনবের এলাকা হই। কথা কম ঠিক না? বেঠি বনবের এলাকা। আমার দেশ বাংলাদেশ। পরিষ্কার কথা কয়ে দিয়ে যায়, প্রয়োজনে জীবনটা দিয়ে দিয়েন কিন্তু ঈমান দিয়েন না। কথা কম।
জীবন বাজি রেখা পুরকুলে বিশ্ব হুজুর সুন্নতের জন্য মাঠে কাজ করতেছে। কথা কি সঠিক কইতাছি নাকি? তাই ওই আইতে আইতে আমরা দুইজনে গল্প করতেছিলাম এই রাস্তা দিয়ে, যে সারা বাংলাদেশের না সারা বিশ্বের মানুষ আমরা দুইজনকে একসাথে মাঝে মাঝে দেয় না, ওই যে লড়াইয়ের সংগ্রামে যে আমরা যে সুন্নতের জন্য যে জীবনটা দিতে যে 1 ইঞ্চি দেরি করতাম না, এটা মানুষ ধারণ করে। তো সাথে আপনারা আসেননি? কেটা কেন নাই হাত তোলেন, নাই বলে মিয়া ওষের তেলা জুস হারে কি দেখেছে, জোশে 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 পুরো গেলে বিশ্ব জুসে বলে, ঠিক আছে জুসে। আরে কারা কারা হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফকে কায়েম করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, মানুষের অধিকার সুরক্ষায়, সুবিধা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে, সংকটে, দুর্যোগে, প্রয়োজনে দেশের জন্য, ধর্মের জন্য জীবন দিতে রাজি আছেন, তুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। মুসলমান করে এদিকে মুসলমান মানে এদিকে আল্লাহ তওবা করছি, যে স্লোগান একটু আগে দিছিলাম এটা প্রত্যাহার করলাম। আমরা আহলে হাদিস না, আহলে কোরআন না, আহলে কিতাব না, আমরা লা মাযহাবি না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এর এবার একটু রেস্ট দে, ওনাকে শর্ত দিয়া দেন যে ফুলকলি ফিশার হুজুর বলছে ওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি আর স্লোগান দিও না। কি ঠিক আছে নি? ঠিক আছে নি? আমরা হলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আহলে হাদিস ও গুমরা, আহলে কিতাব ও গুমরা। যারা কয় আমরা কোরআন মানি, হাদিস মানি না, এরাও গুমরা। যারা বলে আমরা সহিহ হাদিস মানি, সিয়াসিদ্দা মানি, আর অন্য কিছু মানি না, এরাও গুমরা। আহলে হাদিস ও গুমরা। যারা কয় আমরা শুধু হাদিস মানি, কোরআন মানি না, এরাও গুমরা। যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, এরাও গুমরা। আমরা সুন্নিরা, কোরআনও মানি, সুন্নাহও মানি। আমরা আহলে হাদিস না, আমরা হলো সুন্নাত ওয়াল জামাত। একটু সেট তোলাই দিছে শরীরের ভিতরে, বাসে যা ঠান্ডা, মাথায় ওয়াশ করুন। জানোস না আমার হাত চত্রা কেমন? কি মানুষকে আইব সারো কইসলাম নি, মানুষ আরো আইব তোমরা বই হয়ে যাও গা। এখন আপনারারও কই, আপনারও একটু বইন, বইলে কিছু করে চাই দেখবেন আপনার পিছনে মানুষ হারিয়ে গেছে গা। একটু দয়া রাখ না, বতি বতি বাবারা লক্ষ্মী, আমার পরিবেশ করে দেবো, পরিবেশ করে দেবো, বসো বাবারা লক্ষ্মী। আমার যুবক ভাইরা আপনারা অনেক ভালোবাসেন আমি জানি, আপনারা একটু বসেন বাবারা লক্ষ্মী। মাঠটা খোলা রাখলে বাতাসটা ঢুকবে, একটু খোলা রাখেন, একটু খোলা রাখেন। আলহামদুলিল্লাহ, ওই যে মানুষ সব লাইন ধরছে, আলহামদুলিল্লাহ। এবার দূরে সরে বলেন আল্লাহুম্মা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু ঢেউ তুলেন না, দুরুল নি আরিয়া মিরপুর নি, একটু ঢেউ তুলেন না, ঢেউ তুলেন না। পাইলে নিরালাই গো নবী, পাইলে লাই, পাইলে নিরা,
পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে থাইকো নবী নিদানের বেলায় বলো না দয়া করে থাইকো নবী নিদানের বেলায় পাইলে নিরা পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী যুবক ভাইরা পাইলে পাইলে নিরালায় কঠিন হাসরের দিনে কে দরাবে নবী বিনে বলো কঠিন হাসরের দিনে কে দরাবে নবী বিনে ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে গো যারে সব গুনাহ আপনার জড়িয়া পড়ে ঠিক না একদিন স্বপ্নে দেখলে গো যারে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা ঘুমের বেলায় বলো না দয়া করে ঘুমের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না হাই রে আমি বলেছি পুলসিরাত পার হওয়ার পরে পাঞ্জাতন আছে না নাই সৃষ্টির শুরু তো পাঞ্জাতন আছে না নাই এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই পুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের আগুনের উপরে মিরপুরের মানুষ জবানটা খুললা কোন আগুনের রং কি লাল না কালো আরে মিরপুর চলে কৌসর মিয়া ও কৌসর এটলা ইদিয়া চল লোক গেছে একবারে আমার মোহাব্বতের মানুষ আয় হাত মিলা না অসুস্থ আমি দোয়া করি তার লাগিয়া তার লাগে সবাই দোয়া করবেন সুন্নিয়তের নির্ভেজাল ফুলারা জানটা দেয়াল একবারে মানে আমার সাথে তো সম্পর্ক প্রায় 15-16-20 বছর কিন্তু ওই দিন থেকে মানে পাগল পুরকুলি ভিসা হুজুর তাহির হুজুর মানে এর একটা মানে মহব্বতের সেন্টারগুলো আসিনি একবারে ফানা মাঝে মাঝে না গেলে মাহফিল করতাম না মানে সুন্নিয়তের লাগে পাগল তার লাগে একটু দোয়া করেন ওনার একটা ছেলে 2টা ছেলে আছে কই ফুলারা কই জানেন এই ছেলেগুলো লেগে দোয়া করি আমি তার লেগে দোয়া করি বাজান আমার ঘরের মধ্যে খাওয়ার সময় কইতেছে হুজুর আমি এটা বুঝি না অন্তত ওকে 2টা মিনিট হইলেও ভান্তাতন্ত ওয়াজটা শুরু করবেন আমরা লাইনটা বুঝছি নি কি রে ওয়াজটা ধরছিলাম একমাত্র এর কথার কারণে ওই যে ময়ূর শুরুর দিকে 2টা ওয়াজটা টাইনে এখানে আনছি মারহাবা জোরে কোন এই তার কথাটা রাখতে যাই আমি কিন্তু ওয়াজটা হাকিকতে ডুব মারছিলাম মারহাবা কোন আহা আল্লাহ যেন তার সুস্থ রাখে আমিন কোন জানডা দেলাইছে দেখেন বাড়িতে বড় একটা প্যান্ডেল করছে খাওয়াইতেছে ইচ্ছা মতে মনটা অনেক বড় তার ব্যবসা মানে গাউসিয়া মাইক নাম উঠে দিছে গাউসিয়া মারহাবা জোরে কোন গেলে এই গাউসিয়ার মধ্যে বরকত আছে না নাই দেখবেন বহুত মানুষ আরে মাহফিলের দাওয়াত মাহফিলে মাইকটা ঠিক করে
আওয়াজ তো 100 কারণ গাউসিয়ার মধ্যে বরকত এমনি আছে। আমি দিনের বেলা মাহফিলে আমি কিন্তু সব মাহফিলের মাইকে এমন টান দেই না। যদি টান দেই তাহলে যে টান দেবো ইহানে গলাটা তুই আমু আর দেহটা বাইতে যাবো। আর আজকে কিন্তু দেহ আর গলা লয়ে মারতাছি টান। আশা করি দেহ লয়ে যাবো, গলা লয়ে যাবো। মার হাবা জোরে কথা গেলে গিয়া রাত্রে 2টা টিপ মারিছি আর মাহফিল করেছি, 2টা মাহফিল করেছি সিল্লাইয়া 2 ঘন্টা করে ওয়াজ কইরা বড়রা শান্তিনা কইরা আইসা ওই হানতে যাবো আমার রুম না মার হাবা কইনা গেলে। হ্যাঁ, এরপরে মনে করবেন পাগলার মাইকটা ঠিক আছে। এরপরে খাওন ইয়া মাছগুলো করতে আনছিল। হ্যাঁ মাছ দেশি মাছ করতে রে থাকলে বাড়ি বুড়ি দিয়ে না থাকতো যে বাজার মাঝে মাঝে একটা বিরতি দৌড় লাগে না, নাইলে তো শব্দ দূষণে, নাইলে তো একবার ফোরদা করবে যে আমার পাগল বলে দিচ্ছে বেটা বেটা একটু দুম দেন আর সুপার কইতে কইতে গলা হয়ে গেছে গা, এই জন্য একটু দুম দিছি পাগলা। অবসর মেলা মাহফিল মার হাবা জোরে কোন ওই যে এক বেড়া ওই যে মুরব্বী বেড়া বয়স কত? 75। আমি যখন গজল গাই ফাইলা নিরালাই বেড়া এমনি ফাইলে নিরালাই বয়স নিয়া বয়স 100 না 500 হইল। ফ্রেম কি পুরা কেউ ফ্রেম পুরা ফ্রেম তো পুরা কালে আরো জাগ্যা না উঠে কথা ঠিক না বেটে এমনি নাইস মারতাছে দাঁত না তালি দিছে পাইনে নিলালাই মাঝে ডাক দে মারতাছে দেহের ভিতরে কাইমানি তেজ আছে না নাই? নারে তাকবীর, সবার হাত উঠছে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। মারহাবা গো, আর তুমি মারহাবা গো। সবাই তো শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ। জুমআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা বলো। জুমআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। এই রে যাই নামাজবি সাইল দেখবা ওই যে সোনার মদিনা। এই রে যাই নামাজবি সাইলের দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবি। মাদাসেন আমার নূরের নবী গো বসুন মোদের হৃদয়ে। আইরে হৃদয়ন দাও গো দেখা প্রাণ তাকিদে জীবনে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি একটা জবান বন্ধ রাখিবেন না মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ মিরপুরের বাবা গো, ও যুবক ভাইরা আওয়াজ করে কোন জাহান্নামের আগুনের রং কি?
এই আওয়াজে মানি না, জোরে কোন কি? এখন প্রশ্ন হলো হুজুর জাহান্নামের গভীরতা কত? সুবহানাল্লাহ গেলে আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি গো, আমরা আপনার সঙ্গে বসে কথা বলতেছি, কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম। এই আওয়াজটা কোথায় থেকে আসলো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমি কিন্তু ওই যে পাকবান্জাত ওয়াজ করতে যাই, আমি কিন্তু আগে বলেছি, আল্লাহ কই বন্ধু সব জানাইয়া দিছি। ও বন্ধুরে, সাহাবায়ে কেরাম নবীর ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে আমরা আপনার সঙ্গে বসে কথা বলতেছি, কিন্তু কোথায় থেকে আওয়াজটা আসলো? কোথায় থেকে আওয়াজটা আসলো? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা গো, ও সাহাবীরা, আমার আল্লাহ আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে, আজ থেকে প্রায় ৭০,০০০ বছর পূর্বে দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছে। এই পাথরটা ৭০,০০০ বছর পর জাহান্নামের তলদেশে যাইয়া পড়েছে। আল্লাহু আকবার! এত গভীর জাহান্নাম। এখন প্রশ্ন হলো হুজুর, সবার গভীরে থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সবার নিম্নে থাকবে মুনাফিকরা। এই মুনাফিক মিরপুরের মধ্যে নাই, নাই। মুনাফিক লন্ডন থেকে আসবে না, আপনার ঘরের পাশের মানুষটা হইলে সবচাইতে বড় মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুনাফিকদের আলামত হলো তিনটা। কয়টা? এক নম্বর মুনাফিক কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর মুনাফিক ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। তিন নম্বর মুনাফিক ইজা তুমিনা খানা, মুনাফিক হলো তারা যারা আমানতের খেয়ানত করে। এই তিনটার ভাইরো আমি আরেকটা হাদিস পড়েছি, মুনাফিকের আলামত হলো চারটা। সারা জীবন বললাম তিনটা, এখন বললাম চারটা। এখন বলেন হুজুর ৪ নম্বর কে? এক নম্বর তো যারা মিথ্যা বলে, দুই নম্বর যারা ওয়াদা খেলাফ করে, তিন নম্বর যারা আমানতের খেয়ানত করে, আর ৪ নম্বর কেটা জানেননি? ৪ নম্বর হলো তারা যারা নামাজ পড়া বুঝাইতে চায়, নামাজ পড়া বুঝাইতে চায়। সাহাবারার আমল আমরার কাছে ফেল, এমন একটা বাপ ধরে কিছু হইলে আল্লাহু আকবার, কিন্তু হাকিকতে নবীর দুশমন আছে না না? এদের আমল দেখলে মনে হবে সাহাবাদের আমল ফেল, সাহাবাদের আমল ফেল, কিন্তু এদেরকে মুনাফিক বলা হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরাও, এবার আমার নবী আপনার নবী কই ফুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, জাহান্নামের আগুনটা ধরাইব আল্লাহ কি দিয়া? আর মিরপুরের আগুন ধরায় কাঠ দিয়া, মিরপুরের চুলার আগুন ধরায় খেরের কারি দিয়াও, মিরপুরের চুলার আগুন ধরায় লাকড়ি দিয়াও। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আগুন ধরায় লাকড়ি দিয়া, আর জাহান্নামের আগুন ধরাইবো আল্লাহ মানুষ দিয়া, মানুষ দিয়া। জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কি উপায় হবে আমরার, কি উপায় হবে আপনার? আর যদি জাহান্নামের লাকড়ি হন তাইলে কেমনে সহ্য করবেন? আল্লাহ কয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং লাকড়ি। উইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, জাহান্নামটা তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। ও বন্ধু, অনেকে মনে করে কবর বুঝি শেষ, না না, ফুলসিরাতের ঘাট হবে ভয়ঙ্কর। আমার নবী আপনার নবী বলেন, যখন আল্লাহ বলবে ফুলসিরাত
ফুলসিরাতে উঠো। একটা লোকও বাদ থাকবে না, ফুলসিরাতে উঠবে না। কাফেররা ফুলসিরাতে উঠবে, হিন্দুরা ফুলসিরাতে উঠবে, খ্রিস্টানরা ফুলসিরাতে উঠবে, মুসলমানরা ফুলসিরাতে উঠবে। এমন কোন ধর্মের মানুষ নাই ফুলসিরাতে উঠবে না। আমার নবী আপনার নবী বলেন এই ফুলসিরাতের 7টা গেট হবে। জবান খুলে কোন কয়টা? ফুলসিরাতের 7টা গেট হবে। 7টা গেটের মধ্যে 7টা বিষয় জিজ্ঞাসা করা হবে। এই 7টা বিষয়ে জবাব দিতে যারা পারবে তারাই জান্নাতে যাইতে পারবে। এর মধ্যে 1 নম্বর হলো, 1 নম্বর হলো ঈমান সম্পর্কে তুমি হিসাব দাও। যারা ঈমানদার হবে শুধু ঈমানের হিসাব দিবে না, ঈমানের আরকানের হিসাব দিয়ে দিবে। 1 নম্বর হলো আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ এক। 2 নম্বর নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি। 3 নম্বর তাকদীরের প্রতি ঈমান এনেছি। 4 নম্বরে আখিরাতের প্রতি ঈমান এনেছি। 5 নম্বরে আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি। 6 নম্বরে আসমানি কিতাব ফেরেশতাদের উপরে ঈমান এনেছি। এইভাবে ঈমানুল আরকান নিয়েছে, উত্তর দিয়ে দিবে। ঈমানের প্রশ্ন আগে করা হবে। আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই ফুলসিরাত তার জন্য কঠিন হয়ে যাবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, রাস্তাটা হবে নিকষ অন্ধকার। আর ঈমানদার বলবে আল্লাহ আমরা তোমার দেখি নাই, না দেখা তোমাকে একবারে জানছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব সর্বনিয়ন্তা, আল্লাহ ইবাদতের মালিক। আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি নাই। ও আল্লাহ গো, আমরা তোমাকে এক বলে জানছি, শুধুমাত্র তোমাকে জানি নাই। নবীদেরকে আমরা মানছি, ফেরেশতাদেরকে মানছি, আসমানি কিতাব সমূহকে মানছি, তাকদীরকে মানছি, আখিরাতকে মানছি, সব মেনেছি। ও আল্লাহ, ও আল্লাহ তোমার সব কিছু আমরা গ্রহণ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। প্রথম গেট থেকে ঈমানের সন্তুষ্টজনক উত্তর দেওয়ার কারণে আল্লাহ বলবে সামনে যাও। সামনে যাওয়ার পরে আবার প্রশ্ন করবে, ওযু সম্পর্কে জিগাইব। ওযু আমরা দেশের পোলা পান্দ্রা ভালো করে ওযু করে না, ওযু করলেও কোনোই পর্যন্ত পানি পৌঁছায় না, মুখমণ্ডল দৌত করলেও কানের লতি পর্যন্ত পানি পৌঁছায় না। ওই মিজানের পাল্লা, ওই পুলসিরাতের ভিতরে ওযু সম্পর্কে জিগাইব। ওযু কেমনে করতাম? কই আল্লাহ ওযু করতাম তারতিবের সাথে, ওযু করতাম পবিত্রতা অর্জন করতাম খুব তারতিবের সাথে। আমরা নামাজটা যেন কায়েম হয়, নামাজটা যেন কবুল হয়, এই জন্য ওযুটা অত্যন্ত আদবের সাথে করতাম। অথচ আমার নবী আপনার নবী বলেছেন যে এই ব্যক্তি ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে। ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা ওযুকারীর জন্যে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে শুধুমাত্র তাই নয় রে ও মিরপুরে বাবা, আজকে থেকে ওয়াদা করতে দিব ওযু ভালো করে করতে দিব। ঠিক আছে নি? ঠিক আছে নি? নাকি তা চলবো? এরা জানে না, বিশ্বাস করেন না, জানি না। ওযু করে নামাজ পড়ে ঢিলাগুলো ব্যবহার করে না, যে নামাজের চাবি হইল ওযু, আর ওযুর চাবি হইল পবিত্রতা। বেহেশতের চাবি হইল নামাজ। পবিত্র না থাকলে ওযু করলে হবে না, আর ওযু না হলে নামাজও হবে না। তো আপনারা ওযু করার সময় সাবধানতা অবলম্বন করেন না। রাসূল বলতেছেন যে এই ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকবো। 2 নম্বর হলো যখন তারা হাতটা দৌত করবে, এই হাত দিয়ে যত গুনাহ করছে সব গুনাহগুলো আল্লাহ পাক মাটির সঙ্গে ফেলে দিবে। এরপরে বিসমিল্লাহ করে যারা কুলি করবে, গড়গড়া করে কুলি করবে, এই কুলির পানি বাহিরে ফেলবে। এই মুখ দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ফেলে দিবে। এরপরে মুখমণ্ডল দৌত করবে, দৌত করার পরে এই চোখ দিয়ে যত গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটির সঙ্গে ফেলে দিবে। এরপরে রাসূল বলতেছেন এমনকি ওযু শেষ করার পরে লাস্টে যে ফুটাটা পড়বে, হোক আঙ্গুলের মাথা থেকে, হোক দাড়ি থেকে, হোক পায়ের গোড়ালি থেকে, হোক থুতনির নিচ থেকে, এই ফুটাটার সাথে তার সব গুনাহ পড়ে যাবে। শুধু তাই নয়, রাসূল বলতেছেন ওযু করার পরে আসমান দিকে তাকাইয়া যারা কালিমায়ে শাহাদা পড়বে তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মা বোনদেরকে বলি আপনারা ওযু করবেন সাবধানের সাথে ওযু করবেন।
আমি কিন্তু খুব বিতর্কিত ওয়াজ করতেছি, একদম বাড়িতে নিয়ে যাবেন কথাগুলো সাবধান করে দিলাম। এই পোলাপান, উজু করার সময় এখন সাবধানতা অবলম্বন করতে হবে। মহব্বতে উজু করতেইব, কথা কন ঠিক না বেটি? মহব্বতে উজু করতেইব। উজু না হইলে কি নামাজ হইব? তাহলে উজুটা করবেন না কেন? 2 নম্বর প্রশ্ন, উজু আপনি কি মনে করছেন ফারি যাবেন কে? ওর আপনি যে যাই করলে আল্লাহ আমি যে সুন্দর করে উজু করছি, আল্লাহ কবে ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আমি তোর মনের খবর জানি। দ্বিতীয় স্টেপে জিগাইব নামাজের কথা, ধরবনি নামাজের কথা, আর ধরবনি নামাজের জন্য ধরব। নামাজি তো বহুত নামাজি, বহুত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বহুত নামাজি ফুলসিরাত কাটটা কাটটা জাহান্নামে পড়ব। বহুত নামাজি, নামাজি দুজকে যাইব। কোন নামাজি? যারা লোক দেখায় না ইবাদত করে। আল্লাহ যে কেবল নামাজের হিসাব দাও, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা, বস্তা বস্তা পরিমাণ আমল কইরা দুজকে যাইব। না দেখাই তাহলে কান্না কাটলাম। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকে যাবে। ওয়াইল ফাওয়াইলুল মুসাল্লিন, এই ওয়াইল হলো মুসল্লিদের জন্য। নামাজ পড়া দুজকে যাইব, রোজা রাইখা দুজকে যাইব, হজ কইরা দুজকে যাইব। নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, লোক দেখাই না নামাজ পড়ে। মানুষের মুসল্লিকে তো নামাজ পড়ে, নামাজ পড়ে আবার নামাজের প্রথম কাতার দাঁড়ায় নামাজও পড়ে, কপালে দাগও ফালায়। খবর লিয়ে দিচ্ছেন নবীর দুশ্মন, খবর লিয়ে দিচ্ছেন অলির দুশ্মন, খবর লিয়ে দিচ্ছেন সমাজের দুশ্মন, খবর লিয়ে দেখবেন জাতির দুশ্মন, খবর লিয়ে দেখবেন 70 নম্বর 1। এই কথাগুলো তাহিরি কইলে ভালো না। দোকান ফাটে বয়া বয়া জিডি কইব আমার বুদ্ধিতে মনে করে এটি সুৎকার। চুরকে চুর বললে তো লাগবেই। আমার পরিষ্কার কথা হলো পুলসে তো ঘাটের মধ্যে উজুর কথা আসেনি। 3 নম্বর জিগাবো নামাজের কথা। পারি যাবেন গা যায় যদি কোন আল্লাহ আমি এক ওয়াক্ত কাজা করছি না, আল্লাহকে মুখটা বন্ধ কর, ওই আমল নামার ছায়া দেখ কিতা করছ, ধরা খাইবনি। সাবধান, নামাজ পড়েন ফরার মতো পড়েন, কথা ঠিক না কেন? হ্যাঁ, ফরার মতো পড়েন। রুকু সাজদাকে একটা কম দেন, কম যদি না দেন তাইলে অবহেলা করেন কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। নবীজি বলছেন সবচেয়ে বড় সুর নামাজ চুর। সাহাবীরা কি ইয়া রাসূলুল্লাহ নামাজ সুর আবার কেমনে? কেমনে? এক শ্বাসে যে 2টা সাজদা মারে। যারা রুকু সাজদার ভিতরে তাড়াহুড়া করে, হ্যাঁ, এরা নামাজ চুর। এরা কি? তো এই হাসরের মাঠের গেটের মধ্যে গেলে নামাজের কথা, এই ফুল ছেড়ে তো আরো উপরে গেলে 3 নম্বর প্রশ্নটা নামাজের। যারা প্রেমিক তারা উত্তর দিয়ে দিবে, আল্লাহ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি নাই, নামাজ পড়ছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। যারা প্রেমিক তারা বেহেশতের আশায় নামাজ পড়ে না। যারা প্রেমিক তারা নামাজ পড়ে জান্নাতের মালিকের আশায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিক যদি তোমার হয়ে যায় জান্নাত তোমার চাওয়া লাগতো না, জান্নাতের হুররা তোমাকে নেওয়ার জন্য দরখাস্ত করবে। 4 নম্বর হজ। আঙ্গদেশে হজ আছে না, হাজি কইবার লাগে হজ করে। হাজি হাজি আলহাজ হাজি সাহেব সবাই না, কিছু কিছু হজ না করলে মানুষে কিপটা বলবে, আর হজটা করে মানুষ আমার হাজি কইব, আর বুঝবো যে আমি টেহাওয়ালা। বুঝবো কি বাবার হজ করেই পড়ছে টেহাওয়ালা। জিগাইব হজ যে করছস কিনলে গিয়া, কলা হজ তো করছি তুমি আমরা সম্পদের মালিক বানাইছো, হজ করে হক আদায় করছি।
আল্লাহ কই মিশা কথা, তুই হজ করছ তো মানুষের তোর হাজি করবার লাগিয়া, আমার সন্তুষ্টি করবার লাগে হজ করস নাই। এখন প্রশ্ন, যারা হজে যাবেন, এখন কালকে ফোন দিছিলাম একজন, হজ করতে কত লাগে, বলতে 7.5 লাখ টাকা। উমরা করতে কত লাগে, 1,70,000 2 লাখ কাছাকাছি, 1,70,000 1,60,000 1,50,000, আর হজ করতে লাগে 7 লাখের উপরে। আবার ইদানিং একটা রূপ বেরিয়েছে, রূপ আমরা ভিআইপি সার্ভিস দেই। কি সার্ভিস? ও ভালো ভালো হোটেল, খাবার দাবার একদম কাছে, একদম কাছে, কাবাগরের সামনে। কি লেগে কইতাছে, তাহলে কি করতে হবে, করতে হ্যাঁ বেশি দিতে। আর আমগুদেশের কিছু লোক কহর, তাহলে তো ঠিকই আছে, কাছাকাছি হইলে তাকে যাইতারুম, খাউনটা ভালো করে খাইতারুম, এসির বাতাস ভালো করে খাইতারুম, ঘুরতারুম। হ্যাঁ, হজ করতে গেছে না, হানি মনে গেছে। বিশ্বাস করেন, পাত্র সুমা দিব, পাত্রটা সুমা দিব এমনি। এটা কোনো মানিল? প্রত্যেকটার হজ আইসিইউতে, ম্যাক্সিমাম দের উপরে আইসিইউতে, একমাত্র মোবাইলে থাকে। হজ করতে জানা, সেলফি তুলতেছে। আমরা রুকনে ইয়ামিন আছি, আমরা এমন আছি, সাফা মারওয়াতে আছি, সুপ্রিয় দেশ শুরু আসি। কিরে মোবাইলে মানুষের দেখাইতে গেছলে না আল্লাহর ভাইবার লেগে গেছলে? আচ্ছা তাক হুজুর বলেছেন, বেশি কথা কয় না। আমার কথা হলো বাবা রে, আল্লাহর ওয়াস্তে আজান দিছে। আচ্ছা আজান দিলে ভাই মাইকটা আপাতত বন্ধ রাখেন কিছুক্ষণ। বন্ধই না, এরা মাইকের আইনার কারিগর। হ্যাঁ ছেলে, এই বাহ, আমার কথা আপনারা রাগ করতেছেন? আপনি দেখান না বাড়িতে, আম্মারে দেখান যে আম্মা এটা হুজুরের কাবা শরীফ, হুজুরের রোজা মোবারক, দেখান, অসুবিধা নাই। মোবাইল একটু দেখুক আপনি কোথায় গেছেন। কিন্তু আপনি চূড়ান্ত পর্যায়ে সবসময় শুধুমাত্র মোবাইলটা লইলে একবার ধরে দিব। সাবধান, জিগাইব হজ সম্পর্কে। আপনি কি মানুষে দেখাবার লাগে হজ করছেন, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করছেন? এটা জানে কি জানে না? জানে কি জানে না? আপনার মা বাপরে একটা ছবি একটা দেখাইতে পারেন, কিন্তু সব সময় মোবাইল নিয়ে ফিরে থাকেন না। ম্যাক্সিমাম মানুষের দেখি ফুলাফান টলাফান মোবাইলটা ধরে রাখে। মুরব্বীরা তো মোবাইল বুঝে না। যারা নতুন যেতেছে উমরা করতো, আরে কি সেলফি, এগুলো বাদ দিতেই। আমরা হজ করব কাকে সন্তুষ্ট করার জন্য? সাফা মারোয়া, বিবি হাজারা কি দূর দিছে, কত প্রেম নিয়ে দূর দিছে। এই দূরটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। তা আপনিও তো দরকার ছিল এমন ভাবে দূর দেওয়া যেন আল্লাহ রাজি হয়ে যায়। কথা কন না কেন? আমরা তো আল্লাহর রাজি করতে পারছি না। এই জন্য জিজ্ঞাসা করবে ওই ফুলসিরাতে, হজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে অনেকগুলো, এর মধ্যে সাফা মারওয়া হলো একটা নিদর্শন। আমার আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। এই হজ আমরা একজনকে সন্তুষ্টি করার জন্য করব। জবানটা খুলে বলেন তিনি কে? বাসার রাস্তা আছে? এই বাবা, এই আমরা নামাজের টাইম দিব, ওয়াদের সৌন্দর্য নষ্ট করবেন না। পীর সাহেব হুজুরের সাথে আপনারা সবাই দোয়া করে যাবেন, সবাই দোয়া করে যাবেন একদম আদবের সাথে। আমরা টাইম মতো ছেড়ে দিব। আমি ঠেইল্লা ওয়াজ করছি একমাত্র সময়ের দিকে তাকাইয়া, আমি কিপটামি করছি না। সব ওয়াজ ভিতরে ঢুকাই দিছি। আহল থাকলে, বুদ্ধি থাকলে বুঝবেন যে আমি মোটামুটি ইমান থেকে শুরু করে আমলের ওয়াজও ঢুকাইছি, সমাজের ওয়াজও ঢুকাইছি। কথা কন ঠিক না বেটি? এরপরে পুলসিরাতের মধ্যে আপনারা জিগাইব আত্মীয়তা সম্পর্কে কিছু হইলে যে লাগিয়ে যান গে, আত্মীয়তা ছিন্ন করেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। কিছু হইলেই যে আপনারা সম্পর্ক ছিন্ন করে ফেলেন, আত্মীয়তা সম্পর্ক বাদ দিয়ে দেন,
বহুত খালাতো ভাই জ্যাঠাতো ভাই আছে কথা কয় না, বহুত যে চাচাতো ভাই আছে কথা কয় না, বহুত ফ্যামিলি আত্মীয় স্বজন আছে কথা কয় না। এইভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই জন্য আপনাদের সকলকে বলবো, আল্লাহর ওয়াস্তে আত্মীয়তা রক্ষা করতে হবে। আর দান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনি বলবেন আল্লাহ আমি দান করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার দেওয়া সম্পত্তি তোমার পথে ব্যয় করেছি, মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য আমি দান করি নাই। চিৎকার মেরে কোন ঠিক কিনা ঠিক? এই জন্য আজকে থেকে খবরদার, আমল করব কার সন্তুষ্টির জন্যে? আর কারা রাজি আছেন হাত তোলেন, রাজি যারা আছেন হাত তোলেন, এটা মহব্বত করেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার।